কিরে কেমন আছিস? কি আপনি ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি রিফাত, আমরা তো একই ক্লাসে পড়তাম। আর তুই ভুলে গেছিস একদিন যে তোকে আমি মেরেছিলাম, তারপরে তুই প্রিন্সিপালের কাছে বিচার দিলি, সারাদিন আমাকে কান ধরে দাঁড় করে রেখেছিল। আমি সেই ছেলে। হ্যাঁ মনে পড়েছে, ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা রিফাত। হ্যাঁ হ্যাঁ আমি সেই। তো এখানে কি তুইও কি এই ইউনিভার্সিটির? আরে না না, এই ইউনিভার্সিটিতে পড়ি না, আমি তো আইডিয়াল ডিগ্রি কলেজে পড়ি। তো এখানে কি করতেছিস? একটু এদিকে আয়। আমি না আমার বন্ধুদের সাথে এখানে এসেছি। ওরা বলেছে তোদের ভার্সিটিতে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, মেয়ে দেখতে এসেছি। তুই না আর ভালো হইলি না। খারাপের কি করলাম? আমি তো শুধু দেখতেই আসছি। এটা কি কোনো খারাপ কাজ নাকি? হ্যাঁ ঠিক আছে দেখতে থাক। এই চল বাই। কে তুই আজকে চলে আসছিস? তোর আমি গতকালকে বললাম না ট্রেন আসবো। ও হ্যাঁ তাই তো। চল তাহলে যাই। কোথায়? তেতুল আচার খাবি না? চল আজকে তোর খাও। হাই। হাই। উনি কে? ও আমার স্কুল ফ্রেন্ড রিফাত। হাই চিঙ্কো। হ্যালো। শোন আজকে না যাবো না, অন্য একদিন যাই, আজকে একটু কাজ আছে। হ্যাঁ চলো তাড়াতাড়ি। কিরে মো, চল যাই ঘুরতে যাই। আজকে বাইক নিয়ে আসছিস? কার বাইক? আরে এটা আমার ভাই, নতুন নিলাম। চল তেতুল খাইতে যাই। না রে আজকে তো কোনোভাবেই যেতে পারবো না, বাসার প্রোগ্রাম আছে কালকে। কিসের প্রোগ্রাম? কালকে আমার এঙ্গেজমেন্ট। ওই তো আমার ফিয়ান্সিও চলে আসছে। মানে তুই কি বিবাহিত? বোকা নাকি তুই? বিয়ে হলো তো জামাই বলতাম, হবু জামাইকে ফিয়ান্সে বলে। কি চিঙ্কু কি বলে? তুমি কেন বারবার ওকে চিঙ্কু বলো? ওর নাম রিফাত। হ্যাঁ সম্পর্কে তো শালাই হবে তাই না? আর মজা তো সব শালার সাথেই করে। জি শালা বাবু, তাই না? আই শোন, আমার এঙ্গেজমেন্টে কিন্তু তোকে থাকতে হবে, কালকে চলে আসবি। আচ্ছা ঠিক আছে। থাকতে হবে, লাইক আমি গেলাম। আংটি বদল হয়ে যাবে তো, বিয়ের ডেট কিন্তু আগামী শুক্রবার। একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? না না, তাড়াতাড়ি কোথায়, এখনো তো 1 সপ্তাহ বাকি আছে। তাছাড়া আমাদের একটু তাড়া, আমরা আবার দেশের বাইরে যাবো। আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল না, আমাদের তো আসলে প্রস্তুতির ব্যাপার আছে। একটা মাত্র মেয়ে তো, আত্মীয় স্বজন সবাইকে তো বলতে হবে বুঝছেন। তারপরেও যেহেতু এত করে বলছেন, আচ্ছা আগামী শুক্রবারই তাহলে। আলহামদুলিল্লাহ। বাবা তাহলে আন্টি পড়ানোর কাজটা সেরে ফেলি। হ্যাঁ বাবা। দেখি মা। কি হলো? মো, আপনার মেয়ের যে ব্রেন ক্যান্সার সেটা আপনারা জানতেন না? হ্যাঁ জানতাম। জানতেন মানে জেনে শুনে কেন আপনারা মেয়েকে বিয়ে দিচ্ছেন? ডাক্তার সাহেব, ও তো জানতো না ওর ক্যান্সার, ওকে আমরা জানাইনি। তাছাড়া প্রত্যেকটা বাবা মাই তো চায় তার সন্তানের স্বপ্ন পূরণ হোক। আমার মেয়েটার খুব শখ ছিল ছোটবেলা থেকে, ও বউ সাজবে, শেরণী পড়ার সঙ্গে আসবে, ও বিয়ে করবে। তাই ভাবছিলাম অন্তত বাবা হিসেবে আমার দায়িত্ব যে আমার মেয়েটার শেষ ইচ্ছাটা পূর্ণ হোক। চৌধুরী সাহেব, আপনার মেয়ের ক্যান্সার কিন্তু একদম ফার্স্ট স্টেজ, বড় জোড়ার 1 মাস বাদে। আচ্ছা যাই হোক, আপনার মেয়ে যে কয়দিন বাঁচে মানে ট্রাই করবেন ওকে একটু হাসি খুশি রাখা। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো একটু ওকে নিয়ে যেতে ভাবনার চেষ্টা করবেন প্লিজ। কি হচ্ছে বাবা, এবার মন করে দাঁড়িয়েছো কেন? না এমনি। বিয়েটা ভেঙে গেছে তাই তো? আফ্রিদি আমাকে ফোন করেছিল, সবকিছুই বলেছে। আচ্ছা বল, আমার এই 22 বছরের জীবনে আমি কি পাইনি? ভালো পড়াশোনা, স্কুল কলেজ, এরকম আলিশান একটা বাড়ি, তার চেয়ে বড় কথা তোমাদের মতো ভালো বাবা মা। আমার কিসের অভাব? তোমরা ভুলেও কান্নাকাটি করবা না। তোমরা যদি কান্নাকাটি করো তাহলে কিন্তু আমার কষ্ট লাগবে। তোমরা কি চাও আমি কষ্ট পেয়ে পেয়ে মারা যাই? তাহলে একদম কান্নাকাটি করা যাবে, এটা আমার ইচ্ছে। তোমরা আমার ইচ্ছে পূরণ করবে না? আমার মেয়েটার খুব শখ ছিল ছোটবেলা থেকে, ও বউ সাজবে, শেরণী পড়ার সঙ্গে আসবে। কি দেখতেছো এমন করে? জান্নাতে পড়ি। হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমি মোয়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। আপনি যদি পারমিশন দেন আমি ওকে বিয়ে করতে চাই। সত্যি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। আমি এক্ষুনি ওকে বলছি। না না আঙ্কেল, লোকে কিছু বলতে হবে না, আমি এসে ওকে সারপ্রাইজ দিই। সারপ্রাইজ দিবা? আচ্ছা তুমি যেভাবে ভালো মনে করো সেভাবে। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ রাখি। সালাম আলাইকুম। কি বলতেছো বাবা, সত্যি কি আমাকে বিয়ে করবে? যখন বর্ষে যে আসবে তখন দেখতে পাবে। সে কি আমার ব্যাপারে সবকিছু জানে? হ্যাঁ জানে। কে সেই মহৎ মানুষ যে সবকিছু জেনে আমাকে বিয়ে করতে চাচ্ছে? সারপ্রাইজ। কাল তুই শপিং এ যাবি, ইচ্ছে মতো শপিং। বাবা সারপ্রাইজের কি আছে, আপনি বলো না। আরে সারপ্রাইজ তো সারপ্রাইজ, আগে বললে কি হবে? শেরণী পরে আসবে আর তুই নতুন বসে যেতে, ঠিক আছে? হ্যালো, শোন, একটা সুখবর আছে। কি সুখবর? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। এটা কোনো সুসংবাদ হইবে? তো সুখবর নয় তো কি? হ্যাঁ তুই জানিস না এই বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। এই শোন, কালকে কিন্তু আমি শপিং করতে যাবো, তুই যাবি আমার সঙ্গে? কালকে না আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি না যাইতে পারবো না। তুই যেতে পারবি না? না না বললাম তো আমার কাজ আছে। ঠিক আছে, বিয়েতে আয়।
আচ্ছা ঠিক আছে, সেটা দেখবো না। ওর মুখে যে একটু হাসি ফুটাতে পারছি তাতেই আমি অনেক খুশি। আমার খুশি দেখলে তো অনেক খুশি হয়, তা বিয়ের কথা শুনে এমন করবে কেন? আচ্ছা যাক, সমস্যা নেই, আমার বিয়ে তো হচ্ছে, আমি এতেই অনেক খুশি। আর ও আমার ভালো ফ্রেন্ড, ও কখনো রাগ করে থাকতে পারবে না, ও ঠিকই আসবে। হ্যালো, হ্যালো, কোথায় তুই? তুই কি আসবি না? তোরে বললাম না আমি ব্যস্ত আছি, আমি আসতে পারবো না। ঠিক আছে, পরে কথা বলি। হ্যাঁ, আরে হ্যালো, কি হচ্ছে মা, মন খারাপ কেন? কিছু হয়নি। বিয়ের দিন মন খারাপ করে থাকতে হয়? কি হইলো? চল। বাবা যেহেতু আমার কি সুন্দর লাগতেছে। তোর তো রাজপুত্র মতো লাগতেছে। আমার না মোড়ের সামনে যাইতে একটু কেমন নার্ভাস নার্ভাস লাগছে। আচ্ছা তুমি একটু কাজ করো, আমার একটু দোল মেরে দাও, একটু ফুল দিয়ে দাও, একটু দোল মেরে দাও। আইলে আমার ভদ্র ছেলে। চল চল চল। মৌ, মৌ, দেখো আমি আইসা পড়ছি। মৌ, মৌ, তোমার তো ইচ্ছে ছিল বউ সাজো, তুমি তো বউ সাজছো, কিন্তু বউ সাজা তুমি আমার এমনি সারপ্রাইজ দিবে, আমি কখনো কল্পনা করতে পারি না। সারপ্রাইজ তো আমি তোমার দিতে আসছিলাম, কিন্তু তুমি আমার এরকম সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনা করি নাই। মৌ, 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 তুমি ওঠো, মৌ, মৌ, কথা তোমার জন্য আমি বলি, তোমার স্বপ্ন পূরণ করতে আইছি।